নতুন বাসায় এটা আমার দ্বিতীয় ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমাদের এই রুমে কোনো খাট নেই, আর খাট কেনারও কোনো ইচ্ছে নেই, কেননা আমরা চাচ্ছি যে এই রুমে নিচে তোষক বিছিয়ে শুধুমাত্র বিছানাটা থাকবে। কেননা এখন যেহেতু বাবু উপর হওয়া শিখছে, সামনে ইনশাআল্লাহ হামাগুড়ি দিবেও। আর আমি যেহেতু একা বাসায় বাবুকে নিয়ে থাকি, তো এই কারণে ওকে আমার নিচে রেখেই কিন্তু সব কাজ করতে হবে, যার কারণে আমি কিন্তু এই রুমে খাট কিনতে না করে দিয়েছি আমার হাজবেন্ডকে। আর ওইদিকে আমার আব্বু কিন্তু ফোন করে বলে দিয়েছে অলরেডি যে আমাদের রুমের খাট যেন আমরা খুলে ফেলি, কেননা তার নাতি যদি পরে ব্যথা পায়। আর আমি ওকে এই রুমে শুয়ে নিশ্চিন্তে কাজ করতে পারি, কারণ আমার তো আসলে এক জায়গায় বসে কাজ না, এই রুম থেকে ও রুমে যেতে হয়, রান্নাঘরে রান্নার কাজ করতে হয়। নিচে শুয়ে রাখলে আমি একদম নিশ্চিন্তে কাজ করতে পারি, কোনো রকমের ভয় কাজ করে না ভিতরে। তখন এই বিছানায় আমরা প্রথম চাদর বিছালাম। যখনই আমি সময় পাই বা যে কাজ করি, টুক করে একটি ভিডিও করে নিই। আমার এমন কোনো সময় হয় না যে বাবু ঘুমাবে তারপরে আমি ভিডিও করব। ওর ঘুম এতটাই কম যে 20 মিনিটের বেশি সে কখনো ঘুমায় না। আমার কাছের খুব কাজিনদের ছেলেমেয়েদের দেখেছি ভীষণ পরিমাণে ঘুমায়, ওরা ছোটবেলা থেকেই টানা 3-4 ঘন্টা ঘুমায়। এতটাই ঘুম পাগল যে উঠে ওদের টেনে হিঁচড়ে খাওয়াতে হয়। আর আমাদের তো মাশাআল্লাহ দেখা যায় যে অনেক সময় সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়লে সেই ভোর কিন্তু 4টার দিকে উঠে পড়ে, তখন কিন্তু আমার আর ঘুম পরিপূর্ণ হয় না। তো কি আর করা, বাচ্চাকে নিয়ে আসলে সারাদিন আমার এভাবেই কাটে। বিছানা চাদরটা আমি বিছিয়ে নিলাম। তো এই চাদরটা কেমন লেগেছে আপনাদের কাছে? এটা হচ্ছে এক ফুলের ভিতরে লাল গোলাপ। এক ফুলের চাদর আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তো চাদরটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি রুমের ভিতরে খুব বেশি একটা মাল জিনিস রাখিনি, কেননা আমি যাচ্ছি রুমগুলো ফাঁকা ফাঁকা রাখার জন্য। যেহেতু আমি ভিডিও শ্যুট করি আর বাবু যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওর আসলে স্পেসটা খুব বেশি দরকার। আমাদের খাবার টেবিলটাও কিন্তু গুটিয়ে নিয়েছি, মানে যেটা না লাগলেই নয় ওগুলো সব রেখে বাকিগুলো সব আমি উঠিয়ে রেখে দিয়েছি। এই বাসায় একটু খোলামেলা রাখার চেষ্টা করছি, খুব হিজিবিজি করে মাল জিনিস দিয়ে সব আটকে ফেলছি না। তো বাসার টুকটাক কাজ শেষ করে আজকে আমরা একটু বাহিরে বের হব। বেশ অনেকদিন পরে আজকে একটু বাহিরে যাচ্ছি। খ্রিস্টানদের ওই বাসাটা ছাড়ার পরে আপনাদের ওই ভিডিওতে বেশ অনেকগুলো প্রশ্ন এসেছে। সব থেকে বেশি এই কমেন্টটা আসছে যে আমি ওদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা নেইনি কেন। আপনারা হয়তো অনেকে জিনিসটা বুঝতে পারছে না যে আমি গতকালকের ভিডিওতে কি বলতে চেয়েছিলাম। আমাদের বাংলাদেশ এটা কিন্তু একটা মুসলিম কান্ট্রি, তো এইখানে কিন্তু ওই খ্রিস্টানদের এত বড় একটা ভয়ঙ্কর চক্র কাজ করছে, সেখানে প্রশাসনের লোকেদের সাথে কিন্তু ওদের হাত রয়েছে। এটা আপনারাই চিন্তা করে দেখুন, যেখানে একজন মুসলিমকে খ্রিস্টান ধর্মে আনার জন্য ওরা বাড়ি গাড়ি অফার করছে, সেখানে কিন্তু প্রশাসনের লোকদের টাকা দিয়ে খুব ইজিলি কিন্তু ওদের দলে নেওয়া সম্ভব। আর আমি যেহেতু সারাদিন আমার বাবুকে নিয়ে একা থাকি, এবং কি এতদিন কিন্তু আমি ওই খ্রিস্টানদের বাসায় ছিলাম। এই তো এই মাসের 1 তারিখে কিন্তু আমি আমাদের এই নতুন ফ্ল্যাটে আসছি। তো ওদের বাসায় থেকে ওদের বিরুদ্ধে কেস করা, এটা আসলে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই, বিষয়টা এমন হয়ে যায় না। আমি একা একটা মেয়ে, সেই সাথে আমি আমার বাচ্চাকে নিয়ে সবসময় সারাদিন একাই থাকি। তো আমি চাচ্ছিলাম না যে মানে আমি কোনো বিপদে পড়ি। আর ওদের বিরুদ্ধে গলা তুলে কথা বলার মতো কিন্তু এখানে কেউই নেই। আপনারা অনেকে বলেছেন যে আপু তুমি তোমার এলাকার নামটা বলে দাও। আসলে আমি বাসা চেঞ্জ করেছি ঠিকই, কিন্তু আমি কিন্তু এই এলাকাতেই আছি, কেননা আমার হাজবেন্ড কিন্তু এখানে জব করে আর আমাদের এইখানেই থাকতে হবে। আমার এই ভিডিও যে শুধু আপনারা দেখছেন এটা কিন্তু না, ওদের দলেরও কিন্তু অনেক মানুষ আমার এই ভিডিওটা দেখতে পারে। তাই আমি চাচ্ছি না আমার এলাকার নাম বলতে, হয়তোবা দেখা যাবে যে আমি ভালো করতে গিয়ে উল্টো আমার সাথে খারাপ হয়ে গেছে। আমি যদি বিপদে পড়ি তাহলে কিন্তু ভাই আমাকে কেউ আসবে না হেল্প করার জন্য। এখন আপনারা বলতেই পারেন যে আমি কেন ভিডিওতে এই কথাগুলো বললাম। আমি একজন মুসলিম, আর সেই হিসেবে এটা আমার দায়িত্ব মনে করেছি, যেহেতু আমি মিডিয়া জগতে কাজ করছি, তাই আমার মাধ্যমে এই জিনিসটা প্রচার করা খুবই সহজ। আজকে আমি বলাতে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারছেন। এমনকি আমার ওই কমেন্ট বক্সে কিন্তু বেশ কয়েকজনের কমেন্ট এমন এসেছে যে ওনাদের আশেপাশেও কিন্তু এমন চক্র কাজ করেছে, এবং কয়েকদিন আগে নাকি ওনাদের কাছেও গিয়েছিল। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে একটা সতর্ক বার্তা জাস্ট পৌঁছে দিতে চেষ্টা করেছি আপনাদের কাছে। আপনি যদি মুসলিম হন তাহলে আপনারও দায়িত্ব যে আপনি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দর্শকদের কাছে পৌঁছে দেবেন, যাতে করে কিনা তারা আমার এই ভিডিওটা দেখে সতর্ক হয়। আগে থেকে যদি আমরা একটা বিষয় জেনে থাকি তাহলে কিন্তু সেটা আমরা খুব সহজে ধরতে পারি। আমার একার দ্বারা কিন্তু এটার প্রতিবাদ করা সম্ভব না, যে যার জায়গা থেকে কিন্তু এটার প্রতিবাদ করতে হবে। এই চক্রটা যে শুধু মাত্র আমাদের এইখানেই কাজ করছে বিষয়টা কিন্তু এমন না, এটা হচ্ছে বেশিরভাগ কিন্তু গ্রাম অঞ্চলের দিকে ছড়িয়ে গিয়েছে। আমি কয়েকটা ছবি আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এখানে কিন্তু বিশাল একটা গির্জা রয়েছে, সেই সাথে খ্রিস্টানদের বাড়ি কিন্তু অহরহ রয়ে গেছে।
আর এগুলো কিন্তু একটা সময় অন্য মানুষদের ছিল, ওরা তাদের কাছ থেকে কিনে যারা মুসলিম ধর্ম ছেড়ে ওদের ধর্মে যায় এটা কিন্তু তাদেরকেই ওরা দিয়ে থাকে। আমি এইখানে একটা বাড়ির ছবি দিয়েছি। এটা হচ্ছে গিয়ে আমি যে বাসায় ছিলাম ওই বাসারই দোতলায় একজন হুজুর লোক, মানে খুবই কষ্টের একটা বিষয়। উনি একটা সময় হুজুর ছিল, তো উনি কিন্তু লোভে পড়ে মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে চলে যায়, আর তারপরে কিন্তু ওনাকে এই বাড়িটা উপহার দেয়। আমি এইগুলো জাস্ট আপনাদের সাথে ছবি শেয়ার করছি, এগুলোর কিন্তু ফুল ভিডিও আমি দিয়েছিলাম আরও বেশ 2 মাস আগে। তখন ওই কমেন্ট বক্সে কিন্তু কয়েকজন আমাকে ভয় দেখিয়ে হুমকি দিয়েছে। তখন আপনাদের মধ্যে কিছু দর্শক আমার ভালো চেয়ে বলেছে যে আপু তুমি ভিডিওটা ডিলিট করে দাও যাতে করে তুমি কোনো বিপদে না পড়ো। তো ওই কারণে আমি কিন্তু আমার ওই ভিডিওটা প্রাইভেট করে রেখেছি। ওই ভিডিওতে কয়েকজন লিখেছে যে হ্যাঁ খ্রিস্টানদের তো কোনো কাজ নেই, আপনাদের ধর্মের মানুষদেরকে ওরা টাকা দিয়ে খ্রিস্টান ধর্মে আনবে, এত টাকা খ্রিস্টানদের কাছে কোত্থেকে আসবে। তো যারা কিনা এই কমেন্টসগুলো করেন তাদের কিন্তু ন্যূনতম ধারণা নেই যে আমাদের মুসলিমদের বিরুদ্ধে কত বড় যে ভয়াবহ পরিকল্পনা চলছে। এই বাড়ি গাড়িগুলো যারা দিচ্ছে এগুলোর কিন্তু বেশিরভাগ টাকা বিদেশ থেকে আসে। বাহিরের অনেক ইহুদি কান্ট্রি আছে ইসরায়েলদের মতো, ওরা চাচ্ছে যে আমাদের বাংলাদেশের ভিতরে ওদের একটা চক্র ঢুকে যেন কাজ করে, যাতে করে কিনা আমাদের মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগাতে পারে। যেহেতু বাংলাদেশের বেশি শতাংশ মানুষই কিন্তু মুসলিম ধর্মের, তো ওরা কিন্তু সরাসরি এটা অ্যাটাক করতে পারছে না, যার কারণে ভিতরে ভিতরে গোপনে কিন্তু এমন একটা চক্র কাজ চলছে। তো জানি না আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়ে আমি কতটা বিপদে পড়ি, আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর আপনারা যে যার জায়গা থেকে নিজ দায়িত্বে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি করে, যাতে করে আমরা একজন মুসলিম হয়ে অন্য মুসলিম ভাই বোনদেরকে ওদের চক্রের হাত থেকে যেন বাঁচাতে পারি আমরা। আল্লাহ যেন আমাদের সব সময় সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন। সেই সাথে আমাদের মুসলিমদের যেন আল্লাহ এই চক্রের হাত থেকে হেফাজতে রাখেন। আজকে আমরা এখানে একটা নতুন রেস্টুরেন্টে আসলাম, এটা কয়েকদিন হয়েছে খুলেছে, আর ওদের নাকি খুবই স্পেশাল একটা দই চিড়া রয়েছে। তো আমরা এটা অর্ডার করেছিলাম, আর দইটা নাকি বগুড়ার দই। প্রথম ভেবেছিলাম কেমন না কেমন হয়, তো পরবর্তীতে খেয়ে দেখলাম যে দারুণ মজা হয়েছে। আমাদের বরিশালে কিন্তু খুবই বিখ্যাত ফেমাস একটা চিড়া দই ঘর রয়েছে, তো ওইখানে কিন্তু গেলে আমরা প্রায় সময় ওইখানে গিয়ে খাই। তো ওইটার মতো যদিও অবশ্য এটা খেতে না, তারপরও এটাও কিন্তু অনেক ভালো লাগলো খেতে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে এইবার বরিশালে গেলে আমরা ওই জায়গায় যাব ঘুরতে, আর সাথে ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। অনেকদিন ধরে আমার ইচ্ছে করছিল মাটির কাপে চা খাওয়ার জন্য, যেটা কিনা রাস্তার ধারে তন্দুরি চা বলা হয় ওটাকে। তো ওই খোঁজে আমরা বের হয়েছি, খুঁজতেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তবে এই জায়গায় নাকি আমার হাজবেন্ড এর আগে এসে দেখে গিয়েছিল যে এখানে নাকি ঠিক ওইভাবে চা বিক্রি করে। তো আজকে আমরা আসলাম, কিন্তু ওদের মানে কথা শুনে ভীষণ অবাক লাগছিল। বলে ওই কাপে নাকি চা ঢাললে চা দ্রুত ঠান্ডা হয়ে যায়, যার কারণে ওরা মাটির ঘরে চা বিক্রি করা বন্ধ করে দিয়েছে, আর এখন সেই কাচের গ্লাসে আগের মতো করে চা দিচ্ছে। তো কি আর করা, এক রাশ মনে দুঃখ নিয়ে এই চাটাই চুপচাপ খেয়ে নিলাম। এর সঙ্গে কিন্তু আরও একটা স্পেশাল চা ছিল, সেটা হচ্ছে তেঁতুলের চা। এর ভিতরে কিন্তু কাঁচামরিচ দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা যে উপরে কিন্তু কাঁচামরিচের বীজগুলো ভাসতেছে। এই চাটা কিন্তু ভীষণ পরিমাণে ভয়ঙ্কর একটা চা। আপনারা আপনার কোন শত্রুকে খাওয়াতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বর মহাশয় এটা নিজের ইচ্ছে থেকে খেয়েছে, তার নাকি এটা খেতে ভীষণ ভালো লাগলো। সে এমনিতে তেঁতুল খেতে খুব বেশি পছন্দ করে, তো এই কারণে হয়তো ভালো লেগেছে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।